ভাবুন তো, এমন এক চাকরি যেখানে মাস শেষে আপনার হাতে আসতে পারে প্রায় 20 লাখ টাকা সমান বেতন, তবু এই কাজের নাম শুনলে অনেকের গা শিউরে ওঠে। কেউ সহজে এগিয়ে আসতে চায় না। এই কাজটা হচ্ছে নর্থ প্যাসিফিক মহাসাগরের মাঝখানে করা ক্র্যাব ফিশিং, যেখানে বরফ শীতল পানি, অপ্রত্যাশিত আবহাওয়া আর মৃত্যুর ভয় প্রতিটা মুহূর্তে পাশে ছায়ার মতো লেগে থাকে। বাইরে থেকে শুনতে খুব লোভনীয়, মাসে লাখ লাখ টাকা, সাগরের মাঝখানে অ্যাডভেঞ্চার, বড় বড় জাহাজ, গভীর সমুদ্রের জীবন। কিন্তু বাস্তবে এই চাকরিটাই পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্যে একটি, যেখানে বেতনের উজ্জ্বল অঙ্কটার আড়ালে লুকিয়ে থাকে না ফেরার অজস্র গল্প। নর্থ প্যাসিফিকের এই অঞ্চলে আবহাওয়া এতটাই খারাপ আর এতটাই অনিশ্চিত যে কখন শান্ত আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যাবে, কখন হালকা ঢেউ এক লহমায় 20-30 ফুট উঁচু দেয়ালের মতো হয়ে জাহাজের গায়ে আছড়ে পড়বে, কেউ আগে থেকে আঁচ করতে পারে না। তীব্র ঠান্ডা, বরফি ঝড় আর ভয়ঙ্কর উঁচু ঢেউ একসঙ্গে মিলেই প্রতিদিন ক্র্যাব ধরতে যাওয়া জেলেদের সঙ্গে লড়ে। ক্র্যাব ফিশিং এর জন্য তাদের ঘন্টার পর ঘন্টা জাল আর ভারী ফাঁদ সমুদ্রে নামাতে হয়, আবার টেনে তুলতে হয় জমাট বাঁধা ঠান্ডা পানির ভেতর থেকে। হাত পা জমে বরফ হয়ে যায়, আঙুলের অনুভূতি হারিয়ে ফেলে, শরীর ধীরে ধীরে অবশ হতে থাকে। এই অবস্থায় একবার একটু পা ফসকালেই মানুষ সোজা সাগরে পড়ে যায়, আর সেই বরফ ঠান্ডা পানিতে পড়ার পর জীবিত থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। শুধু ঠান্ডা নয়, ডেকের উপর সবসময় ভিজে পিচ্ছিল অবস্থা, ভারী বক্স, লোহার ফাঁদ আর দুলতে থাকা জাহাজ এক মুহূর্তের অসাবধানতায় সেখানে জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করে। প্রতি বছরই এই কাজ করতে গিয়ে কত জেলে প্রাণ হারাচ্ছেন তার হিসাব ঠিকমতো কেউই বলতে পারে না। শুধু পরিবারগুলো জানে হঠাৎ একদিন ফোন চুপ হয়ে যাওয়ার মানে কি। তাই বলা যায় ক্র্যাব ফিশিং এর এই ভয়ঙ্কর দুনিয়ায় টাকাটা সত্যি অনেক, উপার্জনের অঙ্ক বিস্ময়কর, কিন্তু এখানে ঝুঁকির পরিমাণ এত বেশি যে অনেকের কাছে এই চাকরির দাম নিজের প্রাণের দামের চেয়েও কম মনে হয়। সাপ কামড়ালে শুধু একটা গভীর দাগ পড়ে, তারপর ওই দাগের ভেতর দিয়ে বিষ ছড়িয়ে যায়। কিন্তু ব্যাপারটা এত সিম্পল না। ভালো করে দেখলে বোঝা যায় সাপের ফনা বা দাঁত আসলে এক ধরনের জীবন্ত ইনজেকশনের সূচার মতো কাজ করে। বিশেষ করে ভাইপার জাতের সাপের দাঁত ভেতর থেকে অনেক সময় পুরো ফাঁপা থাকে, ঠিক সিরিঞ্জের নলের মতো। এই দাঁত আবার সরাসরি যুক্ত থাকে চোখের পেছন থেকে আসা বিষের গ্রন্থির সাথে। বিশেষ করে ভাইপার টাইপ সাপগুলোর দাঁত খুব চমকপ্রদ। দুটো দাঁত লম্বা, ভেতরে ফাঁপা বা অর্ধ ফাঁপা নলের মতো, ঠিক সিরিঞ্জের ভেতরের পথের মতো। এই দাঁত আবার সরাসরি যুক্ত থাকে বিষের গ্রন্থির সঙ্গে, যেটা মাথার পাশে থাকে। সাপ যখন কামড় দেয় তখন শুধু দাঁত বসায় না, একই সাথে মাথার মাংসপেশি দিয়ে ওই বিষের গ্রন্থিটাকে চাপ দেয়। চাপ পড়তেই বিষ দাঁতের ভেতরের নল দিয়ে ঠেলে সামনে চলে আসে। দাঁতের আগার দিকে ছোট ছিদ্র দিয়ে বের হয়ে টিস্যুর ভেতরে ঢুকে যায়। অনেক সময় ক্ষতটা বাইরে ছোট দেখায়, কিন্তু ভেতরে বিষ অনেকটা গভীরে চলে যায়, তাই সমস্যা দ্রুত শুরু হয়। সব সাপের দাঁত আবার একরকম না। কিছু সাপের বিষ দাঁত সামনে স্থির থাকে, কিছু সাপের দাঁত ভাঁজ হয়ে থাকে এবং কামড়ের সময় সামনে ফ্লিপ করে বের হয়ে আসে। এই ভাঁজ হয়ে থাকা দাঁতের সুবিধা হলো দাঁত লম্বা হলেও মুখের ভেতরে জায়গা কম নেয় আর কামড়ের মুহূর্তে খুব দ্রুত কাজ করে ফেলে। আবার কিছু সাপ আছে যাদের দাঁত ফাঁপা নলের মতো না, বরং খাঁজ কাটা চ্যানেলের মতো, সেখান দিয়েও বিষ ঢুকতে পারে। তবে ইনজেকশনের মতো অনুভূতি বা দ্রুততা অনেক সময় কম দেখা যায়। বিষ ঢোকার পর কি হয় সেটাও সাপভেদে আলাদা। কারো বিষ রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট করে রক্তক্ষরণ আর টিস্যু ড্যামেজ বাড়ায়, কারো বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে শ্বাসকষ্ট বা পক্ষাঘাতের দিকে ঠেলে দেয়। তাই দুইটা দাগ পড়েছে, বেশি কিছু না। এই চিন্তা খুব বিপজ্জনক। অনেক সময় ব্যথা, ফোলা, রং বদল, মাথা ঘোরা, বমি, চোখ ঝাপসা, শ্বাস নিতে কষ্ট, দুর্বলতা এসব লক্ষণ আসতে শুরু করে, আর সময় গেলে ঝুঁকি বাড়ে। এই জায়গায় সবচেয়ে জরুরি কথা হলো প্রথম সাহায্য নিয়ে ভুল ধারণা। টুর্নিকেট খুব টাইট করে বাঁধা, কামড়ের জায়গা কেটে বিষ বের করা, মুখ দিয়ে চুষে নেওয়া, ঝাড়ফুঁক, গাছগাছরা লাগানো এসব করতে গেলে উল্টো ক্ষতি বাড়তে পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আক্রান্ত মানুষকে শান্ত রাখা, নড়াচড়া কমানো, কামড়ানো হাত পা যতটা সম্ভব স্থির রাখা আর দ্রুত হাসপাতালে নেওয়া। কারণ আসল চিকিৎসা হলো সঠিক অ্যান্টিভেনম, আর সেটা সময় মতো না পেলে বিপদ অনেক বড় হতে পারে।